এখন আছি আমি নসিপুর রাজবাড়িতে। এই দেখো, এখন এটা হচ্ছে নসিপুর রাজবাড়ি। এখানে ঢুকবো। ভিডিওটা তোমরা সবাই দেখো পুরোটা। আমরা ঢুকে পড়েছি নসিপুর রাজবাড়িতে। তো নসিপুর রাজবাড়িতে ঢুকতে এখানে টিকিট লাগে, 20 টাকা করে টিকিট। বাইরে থেকে তোমরা ভিডিওটা দেখো কেমন লাগছে। আস্তে আস্তে আমরা ভিতরে ঢুকি, চলো। চলে আসুন। এদিকে লক্ষ্য করবেন যে বাড়িটা আপনারা এসে ঢুকলেন, এখন এই বাড়ির এটা ফ্রন্ট সাইডের নকশা কিংবা মডেল। এটা 250 গ্রাম শোলা আর কাগজকে কেটে কেটে বানিয়েছিলেন। এটা বানাবার পর তিনি দিল্লিতে নিয়ে যান একটা এক্সিবিশনে, উনি ফার্স্ট প্রাইজ পেয়েছিলেন। তারই নিচের জারটা 70 ধরা যার বিদেশ থেকে যখন মদ আসতো ওটাই টেস্ট করে বা চেক করে খেত। কেউ যদি বিষ দিয়ে মারার চেষ্টা করতো জারটায় ধরা পড়ে যেত, কালারটা চেঞ্জ হতো কিংবা ফেটে যেত। নিচে আছে মাটি। চলুন এবার আস্তে আস্তে হাঁটি। এই কালো কোট আর টুপি পরে ফাঁসির অর্ডারটা দিতেন। যাদের যাদের ফাঁসি দিয়েছিল তখনকার দিনে সমস্ত ডকুমেন্টসগুলো এখানেও রয়েছে, কিছু এখানেও কিছু রয়েছে। বর্গি এলো দেশে খাজনা দিব কিসে। বর্গিরা মানে মারাঠিয়ারা লুটপাট করে নিয়ে যেতেন, বুঝলেন তো। এর ভিতরে সোনা দানা ভরে একটা সেফ জায়গায় মাটির তলে পুঁতে রাখা হতো। যাকে দিয়ে পুঁতাতো তাকে কিন্তু মেরে ফেলা হতো যাতে বাইরে ফোকাস না করতে পারে। এটা হাতে টানা রোলার, খাজনা না দিলে কোমরে বেঁধে দিত আর চাবুক মারতে মারতে টানা করানো হতো। সামনের দিকে দেখুন বজরংবলী মূর্তি, পুরো একটাই পাথরের কাজ, এর কোনো জয়েন্ট নেই। দূর থেকে দেখে মনে হয় মাটির, কিন্তু এটা মাটির নয়, পুরোটা পাথরকে কেটে কেটে বানিয়েছে। এই ফাঁকা গার্ডেনটা দেখছেন, এই যে লোহার ল্যাম্পপোস্টটা, এগুলি চারদিকে 4টি থাম এখনো রয়েছে। চারদিকে বেলজিয়াম কাজ দিয়ে ঘেরা ছিল, তবে শ্বেত পাথর দিয়ে বাঁধানো ছিল। এগুলো গোবর গ্যাসের সাহায্যে আলো জ্বলতো। উপরে টিনের একটা ছাউনি ছিল। এই জায়গা ছিল আজ থেকে 200 বছর আগে নাচমহল। এখানে বিভিন্ন রকম বাইজিদের নাচানো হতো। শোনা যায় নাকি তখনকার দিনে সব থেকে সুন্দরী ছিলেন হীরাবাই, যার এখানে এক নাইটে নাচতে পারলে 5000 স্বর্ণ মুদ্রা ডিমান্ড ছিল। জায়গাটাই ছিল নাচমহল, এখন হয়ে গেছে ফাঁকা মহল। বাইরে আছে গাড়ি, চলুন তাড়াতাড়ি। এটার নাম বলা হয় দরবার হল, মানে বিচার সভা। এখানে বিচার করতেন। সে বিচারে যাতে ফাঁসির অর্ডার হতো, এই ভাঙা ঘরগুলো দেখতেন, ওগুলোই ছিল জেলখানা, বন্দি করে রাখতেন। বিভিন্ন রকম অত্যাচার করার পর তাদেরকে ফাঁসি ঘরে ফাঁসিতে দিতেন। আপনি এই ফাঁসির ঘর আপনাদের দেখা। নষ্ট হয়ে এই ছবিটা, তার পাশে আবার করা আছে। এটাও সে হীরাবাইয়ের ছবি। উনি পান খেলে পানের পিক গলা দিয়ে নামলে বোঝা যেত। 6 ফিট 2 ইঞ্চি লম্বা ছিলেন। পাশেরটা ওয়ারেন হেস্টিংস, যার আন্ডারে এই দেবী সিং কাজ করতেন। আর এই দেবী সিং দুটো বিয়ে করেও ছেলে সন্তান ছিল না বলে তখন তিনি তার ভাইয়ের ছেলেকে স্টেট রক্ষা করার জন্য দত্তক নিয়েছিল কীর্তিক নারায়ণ সিং। তারই ছেলে, তার পাশেরটা ভূপেন্দ্র নারায়ণ সিং, ইনাদের বংশধর। এই নিচেরগুলোকে বলা হয় পাথরের জাল বা নেট। মুঘল যুগের জাফরির কাজ ছেনি আর হাতুড়ির সাহায্যে কেটে কেটে বানিয়েছিলেন। ভেতর দিকে দেখুন রামচন্দ্রদেবের মন্দির রয়েছে। রাম, লক্ষ্মণ, সীতা, ভরত, শত্রুঘ্ন, হনুমান, গঙ্গা, ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর, নারায়ণ, রাধা, কৃষ্ণ ঝুলন যাত্রার সময় সামনের বেদিতে এনে সাজানো হয়। আর এই পাথরের জাল বানা, আর এই আর্টটা দেখছেন, এটাও ঠিক একটাই পাথরের কাজ, এর কোনো জয়েন্ট নেই। চিন্তা করুন, আগেকার দিনে কোনো ম্যাচিং ছিল না, সব ছেনি আর হাতুড়ির সাহায্যে কেটে কেটে বানিয়েছিলেন। এটা নরেন্দ্র নারায়ণ সিং, বর্তমানে ইনি মারা গেছেন। ইনার ছেলে এখনো জীবিত আছেন, কলকাতায় থাকেন। ঝুলন যাত্রা ছাড়া আমি মাঝে মাঝে ওনারা আসেন। তার পাশে একটা ব্রিটিশ পঞ্চম জর্জ, ইংল্যান্ডের রাজা, যার চাঁদি বা মুকুট পয়েন্ট ওনার ছবি দেখা। এটা অ্যাকচুয়ালি বেলজিয়াম ক্লাসের, বেলজিয়াম গ্লাসের আয়না। তখনকার দিনে রাজা রানীরা ব্যবহার করতেন, এখন তো রাজা রানী নেই। আপনাদের যদি কারো চুল টুল ঠিক করার থাকলে করে নিয়ে সামনে চলে আসবেন। উপরের চূড়াটা দেখলেন, একটাই মন্দির, চূড়া হচ্ছে 25টা, চুন সুরকি খয়েরকে পিটিয়ে পিটিয়ে তৈরি করা আছে। রামচন্দ্র দেবের মন্দির। রাধা কৃষ্ণ রয়েছে, জগন্নাথ, বলরাম, সুভদ্রা, গোপাল আছে, নারায়ণ শিলা রয়েছে, মহাদেবের ছবি আছে। প্রত্যেকদিন নিত্য পূজা হয় এবং ঝুলনের সময়। এখানে প্রথমে একটু সবাই মিলে মাকে ভক্তিভাবে প্রণাম করে নিন। শুনে নিন দাদা, আপনারা শুনে নিন।
এটাই হচ্ছে দেবী সিংহের মায়ের মন্দির, ডাকাতকালী বলা হয়। দেবী সিং কোনো জায়গায় খাজনা আদায় করতে গেলে মাকে পুজো করে যেতেন, ফিরে আসবার সময় ঘুরিয়ে পুজো দিতেন। কালো বলে দেখুন কালী পুজো করা হয়, তার মুখে জীব নেই বলে লক্ষ্মী পুজো, আর পায়ের তলায় শিব ও সিংহ আছে বলে দুর্গা পুজো করে। এখানে যে যার মানসিক করে আজও সফল হয়। যে যা পারবেন কিছু ঠাকুরের নামে সাহায্য করবেন। বর্তমানে সাহায্যের উপরে এখানে দুর্গা পুজো, কালী পুজো এবং লক্ষ্মী পুজো হয়। এছাড়াও যে প্রত্যেক দিন একটা সেবা হয় নিত্য পুজো, সাহায্যের উপরে দাঁড়ানো বহু লোককে বসিয়ে, কালী পুজোর সময় দুর্গা পুজোর সময় বহু লোককে বসিয়ে খিচুড়ি এবং পোলাও খাওয়ানো হয়, যার যেমন দিবার ইচ্ছা। ভিডিওটি অনেক বড় হওয়ায় নসিপুর রাজবাড়ির মিউজিয়ামের ভিডিওটা আমি আপলোড করতে পারলাম না। নেক্সট পার্টে আমি নসিপুর রাজবাড়ির মিউজিয়ামের ভিডিওটা আপলোড করবো, অবশ্যই তোমরা দেখবে। সেখানে সোনার মূর্তিও তোমরা দেখতে পারবে। সবাই কমেন্ট করবে কেমন লাগলো ভিডিওটা।